জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ডিম ছোড়া অব্যাহত রয়েছে। ভাইপোর বাড়িতে পুলিশ যাচ্ছে। ভাইপোর যে পিএ সুমিত, তাকে ধরার জন্য বিভিন্ন খবর হচ্ছে। ভাইপো এবং পিসিকে ছেড়ে দিয়ে, মানে লুচ্চা ভাইপো আর জিহাদি পিসি অবশ্যই, তো তাদেরকে ছেড়ে দিয়ে নেতাদের বেরিয়ে যাওয়ার ঢল অব্যাহত রয়েছে। কিন্তু এসব তো আপনারা জেনে গেছেন। আজকে একটা এক্সক্লুসিভ খবর আপনাদেরকে দেব। ভাইপোর বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ভাইপোর ডিভোর্স হয়ে যাচ্ছে। বন্ধুরা, তার বউর নাম আপনারা জানেন, থাইল্যান্ডের বাসিন্দা রুজিরা নারুলা। রুজিরা নারুলার সঙ্গে যখন এ রাজ্যে মানে তৃণমূল সরকার, তোলামূল চোরামূল সরকারের পত্তন হয় 2011 সালে, তার আগে যখন ভাইপো একটা জালি প্রতিষ্ঠানে এমবিএ করছিল, আইআইপিএম নামটা আপনারা জানেন, একটু গুগল করে দেখে নেবেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই প্রতিষ্ঠান থেকে বেরোনো কোনো সার্টিফিকেট গ্রাহ্য নয়। ভাইপো যে এমবিএ ডিগ্রি আপনাদের জন্য বলে, যেটা এফিডেভিটে লেখে, সেটা জালি ডিগ্রি। পিসির মতো এদেরও সব জাল, মানে গোটা পরিবারটার সব জালি মালে ভর্তি। এসব কিছু আপনারা জানেন। তো সেই দিল্লিতে যখন আইআইপিএম এ এই অভিষেক ব্যানার্জি পড়তে গিয়েছিল জালি প্রতিষ্ঠানে, সেখানেই রুজিরা নারুলার সঙ্গে তার আলাপ হয়। রুজিরা নারুলা, সে হচ্ছে থাইল্যান্ডের বাসিন্দা। থাইল্যান্ড মানে কি, প্রথমেই ভেসে উঠবে ব্যাংকক, পাটায়া, ম্যাসাজ, থাই ম্যাসাজ। সেখানে গিয়ে রাত্রি যাপন, নিশি যাপন, সেখানে গিয়ে হুল্লোড় করা, সেখানে গিয়ে ম্যাসাজ করা, ইত্যাদি ইত্যাদি কথা। আপনারা অনেকেই, দর্শকদের মধ্যে অনেকেই আপনারা থাইল্যান্ডে বেড়াতে গেছেন। সেখানকার মহিলারা বিশেষ করে, তারা একটুখানি পরিষেবার দিক থেকে এমন সন্তুষ্টি করেন গ্রাহকদেরকে যে অনেকে ফিরে আসার পরে তাদের কথা ভাবেন, তাদের ছবি দেখেন, তাদের সঙ্গে মেসেঞ্জারে কথা বলেন, তাদের সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ রাখেন। তাদের ব্যবহারটা সত্যিই ভালো এবং তাদের কিন্তু শরীরের ওপরে কোনো খুঁতখুঁতানি নেই। মানে আমাদের এই ভারতীয়, বিশেষ করে সনাতনীদের মহিলাদের, মায়েদের, বোনেদের, দিদিদের শরীরের প্রতি যে পবিত্রতা রয়েছে, যে কি বলবো, সংস্কৃতিটাই এরকম আমাদের রক্তের মধ্যে, যে শরীরটা কিন্তু অত্যন্ত পবিত্র জিনিস। শ্রীমন্দিরের মতো, শ্রী বিগ্রহের মতো আমরা শরীরটাকে রক্ষা করি। কিন্তু থাইল্যান্ডে ওইসব কোনো ব্যাপার নেই। একাধিক পুরুষের সঙ্গে যখন খুশি, যেখানে খুশি, যে কোনো টেম্পারেচারে, সেটা বিচ হতে পারে, হোটেলের ঘর হতে পারে, তারা সময় কাটায়। তো রুজিরা নারুলা সেই দেশের বাসিন্দা এবং সেখানকার স্থায়ী বাসিন্দা, সেখানকার পাসপোর্ট হোল্ডার। এবারে আদিক্ষেতা করে বলবো, পুরো ডিটেলটা বলবো, একটুখানি হয়তো মনে হবে যে এদিক ওদিক হয়ে যাচ্ছে, আলোচনার খাতিরে এগুলো বলতে হয়। তো অনেক সময় আপনারা দেখেছেন যে পাঁচাটা মিডিয়াগুলো, যেগুলো চটি লেহনকারী, পদলেহনকারী মিডিয়া, তারা বলতো না যে রুজিরা নারুলা বা রুজিরা ব্যানার্জি নারুলা, তার নাকি উচ্চাসা নেই, চাইলেই সে মন্ত্রী হতে পারতো, চাইলেই রাজ্যসভায়, লোকসভায় যেতে পারতো, বিধায়ক হতে পারতো, অনেক কিছু হতে পারতো, রাজনীতিতে আসতে পারতো। আসল গল্পটা হচ্ছে রুজিরা নারুলার সেই যোগ্যতাই নেই। ভারতীয় সংবিধান তাকে সেই যোগ্য বলে মনে করেনি যে সে ভোটে দাঁড়াবে। এমনকি ভোটটুকু দেওয়ার ক্ষমতা নেই। কোনোদিন দেখেছেন যে অভিষেক ব্যানার্জি যাচ্ছে, ভোট দিচ্ছে, তার পাশে তার ধর্মপত্নী, তার স্ত্রী, তার বউ রুজিরা নারুলা গিয়ে ভোট দিচ্ছে? ভোটটুকু দেওয়ার মতো ক্ষমতা নেই এই রুজিরা নারুলার। কেন নেই? তার কারণ সে থাইল্যান্ডের বাসিন্দা এবং তার কাছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, এটাকে বলা হয় ওসিআই। ওসিআই কার্ড হোল্ডার, ভালো করে শুনুন, ওসিআই কার্ড হোল্ডাররা কখনো ভোট দিতে পারে না, কখনো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, কখনো এমএলএ এমপি হতে পারে না, মুখ্যমন্ত্রী হতে পারে না, কোনো মন্ত্রী হতে পারে না, কোনো প্রধানমন্ত্রী হতে পারে না, এই দেশে সরকারি চাকরিটুকুও করতে পারে না। ভালো করে বুঝলেন? যারা ওসিআই হয়, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, অনেকেই আছে যারা অভিনয় করে, যারা ছবি আঁকে, যারা গান গায়, যারা কবিতা লেখে, তারা আছে, তারা এদেশে থাকতে পারবে, কিন্তু তারা ভোটাধিকার পাবে না। এই হচ্ছে সেই রুজিরা নারুলা, যার সঙ্গে আলাপ হয়েছিল এই তৃণমূল ক্ষমতায় আসার আগে। অভিষেক ব্যানার্জির প্রেম হলো এবং সেখান থেকে পরিণয় হলো ঠিক ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে। 2012 ফেব্রুয়ারিতে, একদম ডেটটা আপনাদেরকে বলে দিচ্ছি, 2012 ফেব্রুয়ারিতে, 24শে ফেব্রুয়ারি, বিরাট এলাহি ধুমধাম করে কোটি কোটি টাকা খরচ করে দিল্লিতে রুজিরা নারুলাকে বিয়ে করেছিল এই লুচ্চা ভাইপো। এদের বিয়ে করার আর একটা সুবিধা হচ্ছে, লুচ্চামি করার জন্য এদের ছাড়পত্র পাওয়া যায়। মানে ধরুন, থাইল্যান্ডের মেয়েদের যে মানসিকতা, পুরুষরা একাধিক মহিলার সঙ্গে লটর পটর করুক, যাই করুক, তাতে করে তাদের বউরা, তারা কোনো আপত্তি করে না। তো এইটা হচ্ছে বিরাট অ্যাডভান্টেজ। তার সঙ্গে বিয়ে হলো 2012 ফেব্রুয়ারিতে, 24শে ফেব্রুয়ারিতে। তারপর থেকে দুটো বাচ্চা হলো। দেখুন, বিয়ে করলে বাচ্চা হবে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু খবরের শিরোনামে চলে এলো রুজিরা নারুলা 2019 সালে। 2019 সালের 15 মার্চ দুবাই থেকে কলকাতায় আসার সময়
সে থাইল্যান্ড থেকে 7টা 8টা ব্যাগের মধ্যে এমন কিছু জিনিস ছিল যার মধ্যে সোনা ছিল বলে কাস্টমস মনে করেছিল, কিন্তু তাকে যখন চেকিং করতে যায়, এদের তো যে অ্যাডভান্টেজটা ছিল এখন আর সেটা নেই। গ্রিন চ্যানেল করে তারা বেরিয়ে আসবে, গ্রিন চ্যানেল, তাদের কোনো চেকিং টেকিং হবে না। কিন্তু কাস্টমসের কাছে খবর ছিল যে ওই ব্যাগগুলোতে সোনা রয়েছে, কম দামে সোনা নিয়ে এসে ভারতে এসে বিক্রি করবে এবং সেটা থেকে হাওলার মাধ্যমে এর যে ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে না বন্ধুরা রুজিরা নারুলার, সেখানে অভাবনীয় টাকা, একটা স্পেশাল ব্যাংক অ্যাকাউন্ট, একাধিক অ্যাকাউন্ট, সব থাইল্যান্ডের ব্যাংকে। অসম্ভব অসম্ভব সব ব্যাপার হয়েছে, যেটা কয়লা পাচারে লালা অনুপ মাঝি সে টাকা পাঠিয়েছে তাকে, মানে এই রুজিরা নারুলাকে এই প্রথম যখন একটা ক্রস চেকিং হলো, যখন ধরাধরি করার চেষ্টা করা হলো, তারপরে অবশ্য পিসি ভাইপো একটুখানি মাঝখানে বলে রাখি, যখন এই বিয়েটা হয় না, যখন বিয়েটা হয় 2012 ফেব্রুয়ারিতে দিল্লিতে, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি যায়নি, তবে তৃণমূলের একাধিক এমপি মন্ত্রী নেতা টেতা গিয়ে খেয়ে দে হাত কবজি ডুবিয়ে খেয়েছে। যেটা শোনা যায় ব্যানার্জি পরিবার সূত্রে, যে মমতা ব্যানার্জির প্রাথমিকভাবে সম্মতি ছিল না একজন বিদেশি নাগরিককে তার পরিবারের, তার বেটা হোক ভাইপো হোক যে হোক লুচ্চা হোক, সে যে বিয়ে করুক সেটা মমতা ব্যানার্জি নাকি চাননি, তো তিনি যাননি। কিন্তু তার সম্মতিটা ছিল, পরে বোঝা যাচ্ছে যে তার দলের সমস্ত লোকজন গিয়েছিল। তারপরে তো এই লুচ্চা ভাইপো ফিরে এসে তো তার বিরাট ব্যাপার, বিরাট সাম্রাজ্য সব দেখলেন। এবং আজকের যা খবর পাওয়া যাচ্ছে যে কত হাজার কোটি টাকা রয়েছে, শুধু সোনা বালি কয়লা নয়। এই যে সুমিত বলে তাকে ধরার জন্য শালবনী থেকে পুলিশ এসেছিল এবং মাঝরাতে গিয়ে তালা ভেঙে ঘর সার্চ করেও তাকে পায়নি, টাওয়ার লোকেশন করে দেখে, এগুলো সব বিরাট বিরাট ফেরেববাজি। তো ফোনটা হয়তো অভিষেক ব্যানার্জির বাড়িতে ছিল, সেই টাওয়ার লোকেশন করে দেখে পুলিশ এসেছিল। তারপরে আবার সংবাদ মাধ্যম গিয়েছিল এই সুমিতের শ্বশুর বাড়িতে, তার শাশুড়ির যা দম্ভ এবং এদের মালিকদের বিরাট দম্ভ। অভিষেক ব্যানার্জি এখনো দেখছেন না, লুচ্চা ভাইপো দেখছেন না, হম্বি তম্বি এমুক তুমুক রেলা, বিরাট বিরাট সমস্ত কথাবার্তা। দেখুন জেলে তো যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র দল ভাঙছে না, ঘরও ভাঙছে। একদম কনফার্ম খবর বলছি আপনাদেরকে, যে রুজিরা নারুলা পরিষ্কার করে বলে দিয়েছে লুচ্চাকে যে আমি আর তোমার সঙ্গে থাকবো না, আমি চললাম। কিছুদিন আগে, মানে একদম ফল প্রকাশের পরে, রুজিরা নারুলার তরফে হাইকোর্টে একটা আবেদন জানানো হয় যে আমি বিদেশে যেতে চাই, মানে সে তার থাইল্যান্ডে ফিরে যেতে চায় এবং সেখানে গিয়ে সেখানকার নাগরিক। কিন্তু মুশকিলটা হয়েছে কি, এই রুজিরা নারুলার নামে বিভিন্ন অভিযোগ রয়েছে, প্রচুর কেলেঙ্কারি রয়েছে, বুঝলেন তো। কখনো সে একটা বাবার নাম লিখছে, কখনো আরেকটা বাবার নাম লিখছে, দুটো প্যান কার্ড পাওয়া যাচ্ছে। বাবাদের নাম শুনবেন নাকি, একটা মানুষের দুটো বাবা, একটা বাবার নাম হচ্ছে গুরুশরণ সিং আহুজা, আর একটা বাবার নাম হচ্ছে নিফন নারুলা। কোন বাবাটা কার? মানে এদের বাবা তো একটা হয়, যে কোনো মানুষের একটা বাবার, তার ঔরসজাত হতে হয় যে কোনো মানুষকে, পুরুষ হোক নারী হোক। কিন্তু এই রুজিরা নারুলা বলছে আমার দুটো বাবা, অফিসিয়ালি বলছে আমার দুটো বাবা। সে প্রথমে অনুমতি নিয়ে ভারতে এসেছিল পড়াশুনো করতে, তারপরে সে আবেদন করে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হওয়ার জন্য এবং সেই অনুমতিটা পেয়ে যায়। এখন প্রচুর পয়সা কড়ি থাকলে তারপরে বিভিন্ন জালি কাগজ টাগজ দেখিয়ে সে পেয়ে গেছে। কিন্তু তারপরে যখন তার বিরুদ্ধে কোল স্মাগলিং এর অভিযোগ উঠলো, তারপর থেকেই সে সাবধানী হয়ে গেল। বিশেষ করে তার স্বামী লুচ্চা ভাইপো এবং তার যে আরেকজন গার্জিয়ান আর কি, মমতা ব্যানার্জি, জিহাদিদের রানী, চোরেদের রানী, ডাকাতদের রানী, তো তারা একটু সাবধান হয়ে গেল। কিন্তু মাঝে মধ্যে রুজিরা নারুলাকে দেখা যেত, যেমন 2023-এ আমরা নিজেরা দেখেছি, যখন রাজভবনের সামনে অসভ্যের মতো একদম 144 ধারা অগ্রাহ্য করে সেখানে 4 দিন ধরে একটা যাত্রাপাটি চলছিল, নাটক চলছিল রাজভবনে, কলকাতা রাজভবনের সামনে। এখন লোকভবন নাম হয়ে গেছে। ডক্টর সিভি আনন্দ বোস তখন রাজ্যপাল ছিলেন, তারা দিল্লি নাকি পয়সা দিচ্ছে না, কিন্তু আসল কারণটা ছিল অন্য, ক্ষমতা প্রদর্শন। তার বাবা অমিতকে আর মা লতাকে, লুচ্চার যে দুজন বাবা মা অফিসিয়ালি দেখানো হয়, তাদেরকে ইডি সমন পাঠিয়েছিল এবং ওই সময়টাকেই লুচ্চা বেছে নিয়েছিল, লুচ্চা ভাইপো সে বেছে নিয়েছিল যে ওইখানে আমি ধর্ণা অবস্থান করব। তো রাতেও সে থাকতো সেখানে রুজিরা গিয়েছিল, খাবার নিয়ে গিয়েছিল বা অন্য কোনো বার্তা নিয়ে গিয়েছিল সেটা তো জানা যায়নি, কিন্তু রুজিরা সেই রাজভবনের সামনে আমরা সেখানে দেখেছি। আর এই বছরে জানুয়ারিতে আর একটা ফেরেববাজি, সেবাশ্রয় নাম দিয়ে। সেবাশ্রয় কেন ভাই? তোমার পিসি যদি মুখ্যমন্ত্রী হয় তোমাকে আবার করে সেবাশ্রয় কেন করতে হচ্ছে? ডায়মন্ড হারবার মডেল, ফালতা মডেল, তারপরে তো সব মডেল টডেল কোথায় কে ঢুকিয়ে দিয়েছে। এখন দেখছেন রাস্তায় হাফ প্যান্ট পরে জাঙ্গিয়া পরে ঘুরছে, ক্ষমা চাইছে তার সেই ডায়মন্ড মডেলের সব নেতারা। তো সেই ডায়মন্ড মডেলের যে সেবাশ্রয়টা হচ্ছিল সেখানেও রুজিরা গিয়েছিল এবং লোক দেখানোর জন্য প্রেসার টেসার চেক আপ করিয়েছিল। এবারে পায়ে পড়া যেসব মিডিয়া,
পায়ে পড়া মানে কি, একদম একদম পায়ের চটি খইয়ে দেওয়া। যারা একদম প্যানেলে ছিল, এই ভাইপোর প্যানেলে এখনো পর্যন্ত রয়েছে, তারা খবরটা কি করলো বলুন তো? রুজিরা চান না রাজনীতিতে আসতে, রুজিরা চান না তিনি নেতা হতে, মন্ত্রী হতে, সাংসদ হতে, রুজিরা তার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকতে চান। আরে যোগ্যতাটা নেই তো। এইটা মিনিমাম সেন্সটা বন্ধুরা আপনারা আগে যে সব 5-8টা মিডিয়ার খবর দেখেছেন সেখানে এই কথাগুলোই শুনেছেন। রুজিরার নাকি ইচ্ছা নেই মেন স্ট্রিমে আসতে, তার স্বামীর সঙ্গে রাজনীতি করতে। রুজিরা নাকি অন্তঃপুরেই থাকতে ভালোবাসেন। ভারতের সংবিধান তাকে সেই যোগ্যতা দেয়নি, সেই অধিকার দেয়নি। রুজিরা নারুলা কখনোই রাজনীতি করতে পারবে না। কারণ হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। কোল স্মাগলিং এ তার নাম রয়েছে, গোল্ড স্মাগলিং এ নাম রয়েছে, বালি পাচারে নাম রয়েছে। তো এহেন রুজিরা 15 মার্চে 2019-এ প্রথম প্রকাশ্যে এলো, সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লো। তারপরে ভাইপো লোকজন পাঠিয়ে তাকে গ্রিন চ্যানেল করে বের করে আনলো, কোনো চেকিং টেকিং হলো না। প্রথম হলো এটা। 2012-তে বিয়ে করেছিল বললাম, IIPM-এ গিয়ে প্রেম হয়েছিল, তারপরে বিয়েটা করেছিল। তারপরে যেটা হলো যে দুটো প্যান কার্ড আবিষ্কার করা গেল এই রুজিরা নারুলার, যেখানে দুটো বাবার নাম। তারপরে তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। গত 4 তারিখে 4 মেতে যখন ফল প্রকাশ হলো, তখন দেখা গেল ভাইপো এবং পিসি চিৎপটাং, লুচ্চা ভাইপো জেহাদি পিসি চিৎপটাং। আস্তে আস্তে করে রুজিরা নারুলা বুঝতে পারলো যে এখানে থাকলে তাকে গরাদের আড়ালে বাকি জীবনটা কাটাতে হবে। তার স্বামী যাবে, তার স্বামীর পিসি বা মা তারাও যাবে, পরিবারের অন্যান্যরা যাবে। তৃণমূল বলে দলটা আর নেই, ফলে আমি যা যা পাপ করেছি এটার প্রায়শ্চিত্ত করার কোনো উপায় নেই। জেল থেকে যদি বাঁচতে হয় আমাকে দেশ থেকে পালাতে হবে। এখন দেশ থেকে পালানোর জন্য সে হাইকোর্টে মামলা করেছে, হাইকোর্টে আবেদন করেছে। হাইকোর্ট এখনো কোনো কিছু জানায়নি, তবে যদি কোনোভাবে আবেদনটা মঞ্জুর হয়ে যায় বন্ধুরা, এই রুজিরা নারুলা যা যাবে থাইল্যান্ডে আর কিন্তু ফিরবে না, একদম পাক্কা, আর সে ফিরবে না। দুটো বাচ্চাকে নিয়ে রুজিরা নারুলা চাইছে থাইল্যান্ডে গিয়ে তাদেরকে পড়াশুনো করাবে। সেখানে সম্পত্তি রয়েছে, প্রচুর টাকা রয়েছে, স্পেশাল অ্যাকাউন্ট রয়েছে। একদম আপনাদের মনে থাকবে কয়েক বছর আগে এখনকার যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি প্রকাশ্যে কিছু কাগজপত্র দেখিয়েছিলেন এই রুজিরা নারুলার বিভিন্ন দুর্নীতি নিয়ে। সেগুলো আপনাদের মনে থাকবে, সেগুলো আজকে আর ডিটেলে বলছি না। তো রুজিরা নারুলার আসল যে খবরটা, এক্সক্লুসিভ খবর, সেটা হচ্ছে সে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে লুচ্চা ভাইপোকে যে টাটা বাই বাই, অনেক হয়েছে, আমি এবার যেতে চাই, আমাকে ভাই ছেড়ে দাও। যদিও অভিষেক ব্যানার্জির খুব একটা ইচ্ছা নেই, কিন্তু তাকে ছাড়তে বাধ্য। এবং এই রুজিরা নারুলা সে কিছুদিনের মধ্যে নোটিশটা দিয়ে দেবে, এবং তাদের ডিভোর্সগুলো হয়ে গেলে তারপরে ভারত সরকারের কাছে আবেদন করবে যে আমাকে আমার দেশে ফিরতে দেওয়া হোক। কিন্তু এখানে অনেকগুলো কিন্তু রয়েছে, চাইলেই ফেরত পাঠানো হবে না, চাইলেই তাকে যেতে দেওয়া হবে না। এই কারণ সে তার স্বামীর দুর্নীতির সঙ্গে, তার পরিবারের অন্যান্য সদস্যদের দুর্নীতির সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে এই বালি পাচার, কয়লা পাচার, গরু পাচারের মধ্যে এবং দুর্নীতির মধ্যে, এমনটা জড়িয়ে পড়েছে যে ইডি, সিবিআই বা সিআইডি তাকে কিন্তু ছাড়বে না। আর মূল যে অপরাধটা সে করেছে ভারতের সঙ্গে, ভারতের সংবিধানের সঙ্গে, যে দুটো প্যান কার্ড কখনোই একটা মানুষের হতে পারে না, দুটো বাবা কখনো হতে পারে না, সেই কেসেও কিন্তু সে জেলের মধ্যে ঢুকবে। তার আগে সম্ভবত তাদের বিবাহ বিচ্ছেদটা হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই এপিসোড কেমন লাগলো সেটা কমেন্ট করার পাশাপাশি আপনারা জানাবেন যে রুজিরা নারুলা বিষয়ে আপনারা কি এই তথ্যগুলো জানতেন? এটা কি এক্সক্লুসিভ তথ্য, নাকি আপনারা আগে থেকে সব কিছু জানতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।